হ্যালো, তো আমরা আগের দিন দেখেছিলাম ইলেকট্রনিক্সের ট্রানজিস্টারে কারেন্ট গেন তাদের রিলেশনশিপ বিভিন্ন মোডে, সিবি মোডে, সি মোডে, ঠিক আছে। সিবি মোডে আমরা দেখেছিলাম আলফা, সি মোডে বিটা, তাদের মধ্যে রিলেশন, ঠিক আছে। আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা, ঠিক আছে। এবার আমরা আজকে পড়ব যেটা হলো রিলেশন বিটুইন আইসিবিওটা হলো লিকেজ কারেন্ট, সিবি মোডে লিকেজ কারেন্ট। সিমিলারলি আইসিইওটা হলো এমিটার মোডে লিকেজ কারেন্ট, সি কমন এমিটার মোডে। তো আমরা জানি আলফা কমন বেস মোডে কারেন্ট গেন সমান আইসি বাই আই, ডিসি কারেন্ট গেন। তাহলে আইসি সমান আলফা আই। কিন্তু আমরা জানি যখন আমরা কারেন্ট কম্পোনেন্ট পড়বো ট্রানজিস্টারে, তখন দেখব এমিটার থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটাই দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা বেসের দিকে একটা কালেক্টরের দিকে। সুতরাং যে আমাদের আইসিটা আমরা পাবো সেটা দুটোর কম্বিনেশান, একটা হলো আই পাবো, আরেকটা কালেক্টর টু বেসের দিকে কিছু মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোর জন্য আমরা একটা কারেন্ট পাবো, যেটা কিনা অ্যাডিটিভ হবে এর সঙ্গে, দিয়ে আমাদের আইসিটা পাবো আমরা। তাহলে আইসির দিকেই আমরা আইসিবিওটা পাবো। আইসিবিওটা কেন হচ্ছে? কমন বেস মোডে লিকেজ কারেন্ট, যেটা বেসের দিকে কালেক্টর টু বেসের দিকে আমাদের কিছু মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল আইসিটা হবে আলফা আই প্লাস আইসিবিও। আইসিবিওটা হলো লিকেজ কারেন্ট। সিমিলারলি সি মোডেও আমরা এরকম একটা দেখতে পারবো আইসিও, সেটার সঙ্গে রিলেশন আমরা বের করতে চাইছি। তো প্রথমত আমাদের এমিটার থেকে যে কারেন্টটা ঢুকছে আই, সেটা দুটোর কম্বিনেশান, একটা আইবির দিকে যাচ্ছে, একটা আইসি দিকে যাচ্ছে। তাহলে আই সমান আইবি প্লাস আইসি, এটা আমরা জেনারেল রুল জানি। উপরে আমরা দেখলাম আইসি সমান আমরা আলফা আই প্লাস 1 প্লাস আইসিবিও। তো এই আইসির জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে দেখলাম আমরা আইসি সমান পাচ্ছি আলফা বাই 1 মাইনাস আলফা আইবি প্লাস 1 বাই 1 মাইনাস আলফা আইসিবিও, ঠিক আছে। এবার আমরা যদি বেস কারেন্টটাকে ওপেন করে দিই, বেস সার্কিটটাকে, তাহলে আইবি 0 হয়ে যাবে। তাহলে আইবি যদি 0 বসিয়ে দিই, তাহলে এই যে আইসিটা পাবো ওইটাই হলো আমাদের লিকেজ কারেন্ট। কোন মোডে? না, তো কমন এমিটার মোডে। তাহলে আইসিওটা পাবো বেসটা 0 করে 1 বাই 1 মাইনাস আলফা আইসিবিও। তাহলে এইটা হলো কমন বেস মোডে লিকেজ কারেন্টের সঙ্গে কমন এমিটার মোডে লিকেজ কারেন্টের সম্পর্ক, ঠিক আছে। তো জেনারেল যে আইসি সমান আমরা পেয়েছিলাম আলফা বাই 1 মাইনাস আলফা আইবি প্লাস আইসিবিও বাই 1 মাইনাস আলফা, এটা জায়গায় লিখে দিলাম আমরা আইসিও। তাহলে পুরোটাই কমন এমিটার মোডে আইসির সঙ্গে আইবি সম্পর্ক। আর প্রথমে যে রিলেশনটা পেয়েছিলাম এটা, ওইটা হলো আমাদের কমন বেস মোডে আইসির সঙ্গে আইবির সম্পর্ক, ঠিক আছে। আর আলফা বাই 1 মাইনাস আলফা সমান আমরা জানি বিটা, তাহলে আইসি সমান বিটা আইবি 1 প্লাস আইসিও। এবার আমরা জানি লিকেজ কারেন্টটা খুবই ছোট হলে আইসি সমান বিটা আইবি আমাদের মিলে যাচ্ছে, আগে যেটা আমরা পড়েছি। এবার আমাদের এটা একটা ট্রানজিস্টার সার্কিট, সেখানে আমরা বিভিন্ন কারেন্ট কম্পোনেন্টগুলো কি হচ্ছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যান্ড ডায়াগ্রাম, ওগুলো দেখানো আছে আমাদের বিভিন্ন এনপিএন বা পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে আমাদের বেসে বা মিটারে এনার্জি ব্যান্ডগুলো কীরকম হবে, ঠিক আছে। আর ট্রানজিস্টার মেনলি আমাদের অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে, এটা আমরা পরে দেখব। ইনপুটে যে ভোল্টেজ দিচ্ছি, আউটপুটে কত ভোল্টেজ পাচ্ছি, তাদের রেশিওকে আমরা ভোল্টেজ গেন হিসাবে আমরা প্রকাশ করব, ঠিক আছে। ইনপুটের পাওয়ার, আউটপুটের পাওয়ার কী পাচ্ছি, তার করেসপন্ডিং পাওয়ার গেন, কারেন্ট গেন, এগুলো আমরা পরে বের করবো অ্যাম্পলিফায়ার যখন পড়বো, ঠিক আছে, বিভিন্ন মোডের অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এবার আমরা কারেন্ট কম্পোনেন্টটা দেখছি, কমন বেস মোডে ট্রানজিস্টারে কারেন্ট কম্পোনেন্টগুলো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পিএনপি ট্রানজিস্টার, পিএনপি, পি মানে এখানে মেজরিটি ক্যারিয়ার হোলস, মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, তাহলে দুটোর জন্যই আমরা কারেন্ট পাবো। আর ইনপুটটা ফরওয়ার্ড বায়াস, সেহেতু আমাদের হোলসগুলো যাবে রাইট সাইডে আর ইলেকট্রনগুলো লেফট সাইডে, কিন্তু কারেন্টটা হোলসের জন্য এইদিকে, ইলেকট্রনের জন্য এইদিকে। তাহলে মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্টের দিকে, মেজরিটি ক্যারিয়ারের জন্য কারেন্টের দিকে। টোটাল কারেন্টটা হলো দুটোর অ্যাডিটিভ, কিন্তু এর রেসপেক্টে মেজরিটির রেসপেক্টে মাইনরিটি ক্যারিয়ারটা যেহেতু খুবই কম, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কন্ট্রিবিউশনটা দেবে আইপিসি।
এবার এখান থেকে মাইনরিটি কেরিয়ারগুলো ম্যাক্সিমামটাই বেসে রিকম্বাইন্ড করে যাবে। আর এখান থেকে যে মেজরিটি কেরিয়ার কারেন্টটা যাচ্ছিলো তার একটা পোর্শন যাবে আমাদের বেসের দিকে চলে আসবে গ্রাউন্ডে, আর একটা পোর্শন সোজা কালেক্টরের দিকে যাবে। দিয়ে আমাদের কালেক্টর কারেন্ট একটা আইপিসি পাবো। আর কালেক্টরে কিছু মাইনরিটি কেরিয়ার থাকবে, সেগুলো আবার বেসের দিকে কিছু চলে গ্রাউন্ডে, সেগুলো মাইনরিটি কেরিয়ার, সেগুলো নর্মাল যে কোনো টেম্পারেচারে হতে পারে। তার জন্য একটা কারেন্ট আমাদের কোন দিকে ফ্লো হবে, ওই কালেক্টরের দিকে। তাহলে এইখানে আমরা একটা লিকেজ কারেন্ট আইসিবিও আমরা পাবো, ঠিক আছে। দিয়ে মিলে আমাদের টোটাল আইসিটা আমরা এখানে পাবো। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি আইটা প্রথমে ইনপুটে আসছিল, সেটা দুই ভাগে হলো, একটা আইবি একটা আইসি। তাহলে আই এখানে লিখবো আইবি প্লাস আইসি, ঠিক আছে। আমরা জানি আইসি সমান আলফা আই, তাহলে এই জায়গায় আইসি জায়গায় আলফা আই যদি আমরা বসিয়ে দিই, সেখান থেকে আমরা আইবি পাচ্ছি 1 মাইনাস আলফা আই। তাহলে ইনপুট কারেন্টটা আমরা এইখানে আমরা পেয়ে গেলাম। সিমিলারলি সি মোডে কি হচ্ছে, সি মোডেও একই রকমভাবে পিএনপি ট্রানজিস্টার, এখানেও কারেন্ট আমাদের দুই ভাগে হচ্ছে, এখানে একটা বেসের দিকে যাচ্ছে, একটা কালেক্টরের দিকে যাচ্ছে। তাহলে এখানেও আমরা সিমিলারলি আমরা লিখতে পারি একই রকমভাবে আইসি সমান বিটা আইবি, আমরা কমন এমিটার মোডে আমরা জানি। আর আইটাই আমাদের দুটো ভাগ হচ্ছে, একটা আইবি প্লাস আইসি, আর আইসির জায়গায় বিটা আইবি আমরা বসিয়ে দিলাম। তাহলে আই কত পাচ্ছি, 1 প্লাস বিটা আইবি। এটা হলো আমাদের ইনপুট কারেন্ট। তাহলে কমন বেস মধ্যে ইনপুট কারেন্ট আই, এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কারেন্ট কম্পোনেন্টগুলো পেয়ে যাচ্ছি। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে, দ্য ভ্যালু অফ আলফা ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজিং রিভার্স বায়াস ভোল্টেজ অফ দ্য কালেক্টর জাংশন, হোয়াই? বলছে কি, উইথ ইনক্রিজিং রিভার্স বায়াস অফ দ্য কালেক্টর জাংশন দ্য ইফেক্টিভ বেস উইথ ডিক্রিজেস। যদি রিভার্স বায়াস আমাদের বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ইফেক্টিভ বেস উইথটা ডিক্রিজ করবে। দ্য ইনক্রিজ দ্য পসিবিলিটি অফ রিকম্বিনেশন, তাহলে আমাদের রিকম্বিনেশন প্রসেসটা আরও বেটার হবে। তাহলে আমাদের রিকম্বিনেশনটা বেটার হওয়ার জন্য কেরিয়ারগুলো কোথায় ইনজেক্ট হবে, এমিটার থেকে বেসের দিকে, ঠিক আছে, লিডিং টু দ্য ইনক্রিজিং আলফা। তার জন্য করসপন্ডিং আলফাটা আমরা ইনক্রিজ করব। ট্রানজিস্টারে কিছু অঙ্ক আছে এরকম বিভিন্ন মোডে, ভিসি স্যাট বা ভিভি ভ্যালুগুলো আমাদের বলে দেবে, ইনপুট রেজিস্ট্যান্স বা বিটা আলফা এগুলো বলে দেবো, বিভিন্ন রকম কারেন্ট কম্পোনেন্ট, বিটা ভ্যালু আইবি আইসি এগুলো আমাদের বের করতে হবে আমাদের ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। ডিসি লোড লাইন, দ্য বেসিক প্রিন্সিপাল অফ অ্যাপ্লিকেশন অফ ট্রানজিস্টারটা কি আমাদের অ্যাম্পলিফায়ার হিসাবে। অ্যাম্পলিফায়ার মানে ইনপুটে কিছু ভোল্টেজ দেবো, আউটপুটে তার কত মাল্টিপ্লিকেশান পাবো, বা কারেন্ট মাল্টিপ্লিকেশান কী পাচ্ছি বা পাওয়ার মাল্টিপ্লিকেশান কী পাচ্ছি, সেগুলো আমরা জেনারেলি এখানে ইউজ করি। তাহলে আমাকে ইনপুটে কিছু দিচ্ছি, আউটপুটে পেতে হবে, আর তার মানে আউটপুটে কোনো আমাকে একটি রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স রাখতে হবে। সেই ইম্পিডেন্সটাকে আমরা কি বলবো, লোড, ঠিক আছে। এবার লোড লাইন ড্র করার কিছু প্রসেস আছে। তাহলে আমাদের জেনারেল একটা ট্রানজিস্টারের আমাদের সার্কিট দেখি। তাহলে এইখানে সাপোজ এটা আমার কাছে ভিসিসি, এইখানে যদি আমার একটা কালেক্টর রেজিস্ট্যান্স থাকে আরসি, তাহলে আমাদের টোটাল ভিসিসিটা কার এগেনস্টে পড়বে, এই আইসি আরসি এখানে প্লাস এখানে ভিসি। তাহলে আমাদের ভিসিসিটা টোটাল পড়বো আইসি আরসি প্লাস ভিসি, ঠিক আছে। ওটাই আমাদের এখানে লিখেছি, ভিসিসি সমান ভিসি প্লাস আইসিআরসি। তাহলে ভিসি সমান ভিসিসি মাইনাস আইসিআরসি, ঠিক আছে। আইসি কালেক্টর কারেন্ট, ভিসি লোড ভোল্টেজ, আর আইসিটা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আরএল দিয়ে যদি ভাগ করি -1/RL ভিসি প্লাস ভিসিসি বাই আরএল। এবার যদি ভিসি ভার্সেস আইসি যদি প্লট করি, তাহলে এটা কীরকম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে, এটা তো কনস্ট্যান্ট, ভিসিসি আউটপুট ভোল্টেজ আরএল কনস্ট্যান্ট। আর এখানে স্লোপটা তাহলে কী হচ্ছে, -1/RL। মাইনাস স্লোপ বলতে কি আমাদের লাইনটা কীরকম হবে, নেগেটিভ স্লোপ দেওয়া, স্ট্রেট লাইন হবে। তার গ্রাফটা যদি আমরা আঁকি আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে ভিসি ভার্সেস আমরা যে আইসি প্লট করে, তাহলে এই ডট 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 করে লাইনটা, এটা আমাদের কী হবে, লোড লাইন। লোড লাইনের এই পয়েন্ট থেকে আমরা বের করব, যখন ওয়াইটা 0 তখন এই পয়েন্টটা আমরা পেয়ে যাব। ওয়াই বলতে যখন আমরা আইসিটাকে 0 করে দেবো, তাহলে আমাদের এক্সটা কত পাবো, ভিসিসি পাবো, এই যেখানে দেখতে পাচ্ছি, তাই না। ওটাকে আমরা 0 করে দিলে এটা ভিসিসি পাবো। সিমিলারলি যদি আমরা এক্সটাকে 0 করি, তাহলে ওয়াইটা পাবো, ওয়াইটা ভিসিসি বাই আরএল পাবো।
তাহলে দুটো আমরা পয়েন্ট পেয়েছি, পয়েন্টটাকে যোগ করলে যেটা আমরা লাইনটা পাবো ওটাকে বলবো লোড লাইন। এবার লোড লাইনটা আমরা দেখবো আউটপুট ক্যারেক্টারিস্টিক্সকে কোথায় কাট করছে। আমাদের যেটা মডারেট আইভির জন্য আমাদের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা পাবো, দেখবো আমাদের মোটামুটি লোড লাইনের মিডলে কোথায় কাট করছে সেই ক্যারেক্টারিস্টিকটা নেব। লোড লাইনের মিডলটায় যে পয়েন্টটা পাবো ওই পয়েন্টটাকে আমরা বলবো কিউ পয়েন্ট। তাহলে ওইখানে যদি কোনো ট্রানজিস্টার এরকম কোনো পয়েন্টে এরকম কোনো বায়াসিং ভোল্টেজে যদি কাজ করে, তাহলে আমাদের ম্যাক্সিমাম আউটপুটটা যেটা ডিজায়ার সেটা আমরা পাবো অ্যাপ্লিকেশান। তাহলে আমাদের লোড লাইনটা কাজে লাগে এর জন্য যে আমাদের একটা ট্রানজিস্টারকে গুড অ্যাম্প্লিফায়ার হিসাবে কীভাবে আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, এখানে এক্সপ্লেন করা আছে দ্য স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট। এগুলো পয়েন্টগুলো আমাদের বের করা আছে, বের করে আমরা বের করেছি। এবার ইউজ অফ লোড লাইন ফর দ্য অ্যানালাইসিস অফ পারফরমেন্স অফ এ সি মডেল ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার ইট ইজ নেসেসারি টু নো দ্য ভ্যালু অফ আইসি ভিসি আন্ডার কোয়েশিয়েন্ট কন্ডিশন। তাহলে কোনো একটা ট্রানজিস্টারকে ব্যবহার করতে গেলে ওর কোয়েশিয়েন্ট কন্ডিশন মানে কিউ কন্ডিশন, যেখানে লোড লাইনের মিডলে, তার জন্য আইসি ভিসির ভ্যালুগুলো আন্ডার জিরো সিগন্যাল কন্ডিশন ফর গিভেন ভ্যালু আইভি RL VC. The collector current is given by equation 2. Equation 1 alone is not sufficient to give the solution of IC. Okay? Since there are two unknowns IC VC, the value can easily be determined by the load line. The load line থেকে আমরা এই ভ্যালুগুলো easily determine করতে পারি। ঠিক আছে, the load line AB is drawn. The point of intersection of Q point is known. Value of the base current IB is called the operating point under কোয়েশিয়েন্ট কন্ডিশন। তাহলে যে IB ভ্যালুর জন্য যে IC বা VC ভ্যালু পাবো সেগুলো হলো কোয়েশিয়েন্ট পয়েন্টের কন্ডিশন। কোয়েশিয়েন্ট পয়েন্ট কি রিপ্রেজেন্ট করছে, রিকোয়ার্ড বেস কারেন্ট কতটা লাগবে, ডিসি কালেক্টর ভোল্টেজ VC কতটা আমাদের দরকার, ডিসি কালেক্টর কারেন্ট IC আমাদের অ্যাক্টিভ রিজিয়নে কতটা আমাদের দরকার। সিমিলারলি আমরা যদি কোনো এসি সিগন্যাল নিয়ে কাজ করি, তার করসপন্ডিং যে লোড লাইনটা আমরা পাবো সেটাকে বলবো এসি লোড লাইন। ঠিক আছে, আর এই আরটা হবে শুধু যদি আমাদের রেজিস্ট্যান্স না থাকে, যে কোনো ক্যাপাসিটার বা ইন্ডাক্টার যে কোনো ধরনের সার্কিট এলিমেন্ট থাকে, তাহলে এখানে ইফেক্টিভ রেজিস্ট্যান্স বা এসি রেজিস্ট্যান্সটা আমরা ব্যবহার করবো। এই যে ক্যাপাসিটেটিভ যদি ক্যাপলিং থাকে, তাহলে ওখানে রেজিস্ট্যান্সটা অনলি, লোডটা অনলি রেজিস্ট্যান্স নাও হতে পারে, ওটাকে আমরা এসি লোড লাইন আমরা বলবো। এবার ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার, এখানে বিভিন্ন হাইব্রিড প্যারামিটারগুলো আমরা পরে পড়বো।